গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্মি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল বলতে উঠেছি হচ্ছে প্রায় 4:20, হ্যাঁ 4:15-20 এইরকম হবে। তো উঠে মাত্র তখন থেকে কাজবাজ সব কমপ্লিট করলাম, বাড়ির ঘর দুয়ার ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাসি জামা কাপড় যা ছিল সব ধুলাম, ঠিক আছে। তো এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে একটা, আজকে হচ্ছে মন্দিরে যাব পুজো দিতে। আমি, তোমাদের দাদা ভাই আর সোনাই তিনজনে মিলে তো ঘরে পুজো দিয়ে দিলাম, যেহেতু স্নান টান সেরেছি। তো আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান টান সেরে নিয়েছি। আর এই যে দেখো দুটো চুড়িও পরে নিয়েছি কালকে রাত থেকে। তো আলতা টালতা পরেছিলাম কালকে, যে আজকে পুজো দিতে যাব বলে। আমরা হচ্ছে রেডি টেডি হবো তোমাদের দাদাভাই গেছে স্নান করতে। আর এই যে সোনাই উঠে পড়েছে, উঠে দেখো বদমাশি শুরু করে দিয়েছে ও। চলো এইবার হচ্ছে রেডি হই, তারপরে একদম তোমাদের সাথে আসছি। তো এই যে দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়ে পড়ছি এখন। তো ব্যাগ নিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানটা একটু গঙ্গা জল নিয়েছি, একটা ঘটি নিয়েছি। আর এই যে সোনাই আর ওর বাবা যাচ্ছে, তো চলো। চুল টুল ভেজা আছে, এখনো শুকায়নি। কাণ্ড, ব্যাগের চেনটা আবার কেটে গেছে। বেরোনোর পরে দেখছি ব্যাগের চেনটা কাটা। তো চলো টোটো ধরবো এইবার। এই যে বসে আছি এখন টোটোর মধ্যে, এখন যাবো হচ্ছে কালকে। কোথায় যাবো বাবু? কেন? কি করতে জানো? ট্রেনে যাবে না, আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। কার জন্য? তোমার জন্য। তো চলো টোটোতে উঠে পড়েছি এখন। আমরা এখন নেমে পড়েছি কান্দি বাস স্ট্যান্ডের কাছে। তো এখানটা থেকে মিষ্টি নেব, পুজোতে দেব সেই মিষ্টি। তো এখানে আমরা দেখে নিচ্ছি যে কোন মিষ্টিটা নেব। আসলে আমরা সন্দেশ মতন মিষ্টি যেগুলো সেগুলোই পুজোতে দেব, তো সেখান থেকে মিষ্টি আমরা নিয়ে নিচ্ছি। আর এই দোকানটা থেকে কিন্তু আমরা আগে কোনোদিন মিষ্টি নিইনি, এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা মিষ্টি নিচ্ছি। তো চলো মিষ্টিটা আগে নেওয়া যাক। লাল হয়ে আছে। বাবু কই? বাবুকে দেখা যাচ্ছে না তো। তো আমরা এখন চলে এসেছি কালীবাড়িতে নামলাম। এইবার হচ্ছে পুজোটা দিতে যাচ্ছি মন্দিরে। এবার হচ্ছে মন্দিরে ঢুকবো। তো এই যে চলে এসেছি আমরা কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। আর এই যে দেখো স্বামী বিবেকানন্দর একটা স্ট্যাচু এইখানটায়। হ্যাঁ, এইখানে হচ্ছে প্রথমে আছে স্বামী বিবেকানন্দ, আর ওইখানটায় আছে হ্যাঁ সারদা দেবী, তাই তো বললাম। তো এখান থেকে আমরা একটা ডালা কিনবো, মিষ্টি তো নিয়ে নিয়েছি, ডালাটা কিনে নেবো এখান থেকে। আর এখানে দেখো কত ছাগল, এগুলো সব ঘিরে নিয়েছে, আগে ঘেরা ছিল না এরকম। আর এখানটায় এই দেখো কত ছবি, সব মা কালীর। এই যে মা কালী ছবি, আগের বারে এসে নিয়ে গেছি। মিষ্টি তো আছে এখানে, আবার মিষ্টি নিয়ে এলাম। 100, 150 টাকা পড়া, 250, 200, শাড়ি দিয়ে 300। তো আমরা এখানে ডালা চুজ করছিলাম যে কোনটা নেওয়া যায়। তো এখানটায় তো সব কিছুই দাম বেশি বেশি বলছে, তো যাই হোক একটা তো নিতেই হবে। তো আমরা 200 টাকার ডালাটা নিলাম ওইখান থেকে, আর একটা ওড়না এক্সট্রা কিনে নিলাম। এই যে হচ্ছে মা শারদা। তো এই যে এই ডালাটা নিয়ে নিলাম।
200 এর থেকে ছোট ইয়ে ওড়না নেই এমনি এক্সট্রা? ছেড়ে দাও ছেড়ে দাও। ছোট ওড়না দেবো না ছোট ওড়না দেবো ওড়না দেওয়া কত করে 30 টাকা বাবু পড়ে যাবে। তো এই যে আমাদের ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। আজকে কিন্তু প্রচুর মন্দিরে ভিড় হয়েছে। বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে যে কতটা ভিড় হয়েছে। কারণ আজকে হচ্ছে শনিবার, তার ওপর হচ্ছে আজকে বিপত্তারিণী পুজো করছে সবাই, সেই জন্য মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যে কতটা ভিড় বা কীরকমভাবে পুজো হয়। চলো কতটা কি পারছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে এখানটায়। সবাই বিপত্তারিণী পুজো করছে সেই জন্য। আর এই যে মন্দিরটা দেখো, আর হচ্ছে ঠাকুরটা ওই যে মাঝখানে। তো ঠাকুরটা দেখো, এখনও প্রচুর মানুষ আসছে পুজো দিতে, মানে সারাদিন মনে হয় পুজো হবে। তবে চলো আমাদের পুজোটা এদিকে দেওয়া হয়ে গেছে সকাল সকাল। আর এখন হচ্ছে আমি জল দিয়ে ঠাকুরের সামনে যায় না, পড়ে যাবে স্লিপ করে। বাবু সরাই সরাই, এদিকে সরাই, আবার স্লিপ করে, এদিকে সরাই। এই দেখো ভোলেনাথ, এই তো দেখো নি তুমি? হ্যাঁ আশীর্বাদ দেবে তো, নম করো তবে তো আশীর্বাদ দেবে। ওই দেখো এখানে একটা মা কালী আছে। জয় মা, আশীর্বাদ করো মা গো। দাও। যাস না, সার গুতিয়ে দেবে, সার গুতিয়ে দেবে। আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। আর আমরা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে এই যে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এই যে পাশে যে মানুষগুলো বসে আছে তাদেরকে কিছু টাকা দেবো আর কি, তারপরে এই যে চলে যাব, বেরিয়ে যাব। সত্যি বলতে পুজো দিয়ে না সত্যি মনটা খুব মানে ভালো লাগছে, একটু শান্তি লাগছে। অনেক দিন ধরে আসবো আসবো করে না আর আশাই হয় না। কেন বলো তো? এই যে এক এক আত্মীয়ের হচ্ছে বাচ্চা হচ্ছে, আনন্দ আসর চলছে, কি আসর চলছে, এগুলোর জন্য না পুজো দেওয়া মানে হচ্ছে না। আর সেই জন্য এখন এই যে বাবুর জন্মদিনের আগের দিন পুজো দিতে এলাম। আর এই যে দেখো এখানটাই হচ্ছে ছোট ছোট জিনিস পাওয়া যাচ্ছে, তো এখান থেকে কিছু জিনিসও নিয়ে নিলাম। দুটো ছোট চামচ নিয়ে নিলাম, সেফটিপিন নিয়ে নিলাম, একটা ছাঁতনা না কি বলে সেটা নিলাম। তো টুকিটাকি ওই 50 টাকা 60 টাকা এরকম বাজার করলাম আর কি। দেখো প্রয়োজন ছিল না কিন্তু তাও কিছু জিনিস আমি নিলাম, কারণ ওনার একটু বিক্রি হওয়ার জন্য। আমি নিজে গরিব, তাই গরিবের মূল্যটা আমি জানি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা টোটো ধরে বাড়ি যাব। সোনার জন্য একটা জামা কিনবো দেখে, তারপর আমরা বাড়ি চলে যাব এখান থেকে। এত রাস্তাটা খারাপ, প্রচুর খারাপ রাস্তাটা। এখান থেকে আমরা যাচ্ছি একদম নেচে 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 যাচ্ছি আমরা, নেচে নেচে। বাবু নেচে নেচে যাচ্ছি তাই না? রাস্তাটা প্রচুর খারাপ না ভালো? কেমন রাস্তা বাবু? খারাপ না?